হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি, তবে গরমের জন্য একটু খারাপ আছি। তাই সকাল সকাল আপনাদের সামনে রিমিস কিচেন রান্নাঘর থেকে হাজির হয়ে গেছি। আজ বেশি মশলার ঝামেলায় যাব না, আজ হালকা পাতলা মশলা দিয়ে একটা রেসিপি করব। দেখুন এখানে আছে কিছু বাটা মাছ, এখানে একটু সামান্য আদা আর জিরে বেটে নিয়েছি, আর এখানে আছে সামান্য একটু ভাজা জিরে, এখানে আছে আলু লম্বা লম্বা করে ভালি করে নিয়েছি, আর এখানে আছে কাঁচামরিচ চেনা, আর এখানে রাঁধুনি, এটা ফোড়নের জন্য। এই রেসিপিটা আমি এখন করব। এবার দেখুন প্রস্তুত প্রণালী। দেখুন কড়াইতে সামান্য পরিমাণে তেল আছে, তেলটা আমি মাছটা ভেজে নিয়েছি, সেই তেলটা আছে। আপনারা তো জানেন কোনো কিছু অপচয় করা আমার একদম পছন্দ না, এই জন্য আমি ওই তেলের ভিতরে আর পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা গরম হতে দেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে ফোড়ন দিয়ে দিব রাঁধুনি। এবার দিয়ে দেব যে আলুগুলো আমি কেটে রেখেছি, সে আলুগুলো। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আলুটা আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। শুধু আলু সেদ্ধটা বড় কথা নয়, যারা গ্যাসে রান্না করেন তারা সবসময় একটু ঢেকে ঢেকে রান্না করবেন, দেখবেন গ্যাসটা সাশ্রয় হবে। দেখুন আলুটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরাগুলো, যে যেমন ঝাল খান তেমন দেবেন। দেখুন আলুগুলো গলে গেছে। এবার দেবো আমি যে আদা জিরেটা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। দিয়ে দেবো সঙ্গে একটুখানি জল। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা আমি এবার ফুটতে দেব। ঝোলটা দেখুন কি সুন্দর ফুটছে, ঝোলটা বেশ খানিকটা ফুটে জাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এবার ঝোলটা গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়েছি। এবার ঝোলটা আস্তে আস্তে বেশ ভালোভাবে জাল হবে। দেখুন আমার ঝোলটা জাল হয়ে গেছে। এবার আমি লাস্ট সে ভাজা জিরে বাটাটা দিয়ে দেব, দিয়ে সামান্য একটু জাল দিয়ে নামিয়ে নেব।
ঝোল ঝোলটা বেশি ঘন হবে না, পাতলা পাতলাই হবে। গরমের জন্য এই ঝোলটা বেশ ভালো। আমার রেসিপিটা শেষ, এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। দেখুন আমার বাটা মাছের ঝোলটা হয়ে গেছে। আপনারা এভাবে একদিন করে খাবেন, আশা করি ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমারও ভালো লাগবে। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার রিমিস কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।